পার রিক্সার খাবার ব্যবস্থা করে তারপর সিদ্ধান্ত নেবেন। এখনো আপনাদের হুঁশিয়ার করে দিই, যদি অটো রিক্সার ড্রাইভাররা যদি বাংলাদেশ ঢাকা শহরে বাইরে অতাল করে দিতে পারে, ওর চাইয়া চৌগুণ অতাল আমরাও কিন্তু করতে পারি। আমরা শান্ত দল, আমরা কোনো অন্যায় অত্যাচার করি না, আর কোনো অন্যায় অত্যাচারের পর্যায়ে আমরা দিই না। আমরা একটা কথা বলতে চাই, বিএনপির অনেক সিনিয়র নেতারা আছেন, আপনাদের দুর্দিনের সময় কিন্তু পার রিক্সাওয়ালারা ছিলেন, কোন অটো রিক্সার ড্রাইভার আপনাদের দুর্দিনের সময় পাশে দাঁড়ায় নাই। এই পার রিক্সার ড্রাইভাররাই আপনাদের পাশে ছিল। আমি রুহুল কবির রেজভী সাহেবকে বলতে চাই, আপনি যখন ডাক দিয়েছিলেন যে রিক্সা শ্রমিকরা উঠে আসেন, তখন কিন্তু পার রিক্সার ড্রাইভাররাই আপনাদের পাশে ছিল, এছাড়া কোনো ব্যক্তি পাশে আপনাদের দাঁড়ায় নাই। আমরা একটা কথাই বলতে চাই, এটা অন্যায়, এটা অন্যায় অত্যাচার। ডক্টর ইউনূস সাহেবকে ঠান্ডা মাথায় দেশ চালাইতে দেন। উনি একজন ঠান্ডা ব্রেনের মানুষ, উনি কিন্তু আপনাদের মতো ওই মাথায় মেধায় সব সময় আগুন নিয়ে কাজ করে না। উনি যেটা করে সেটা ভেবে চিন্তাই করে। আমরাও কানাকে ধন্যবাদ জানাই ডাক্তার ইউনূস সাহেবকে। আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন, হাইকোর্ট থেকে যে সিদ্ধান্ত আইছে, ওই সিদ্ধান্তই বহাল থাকবে। এটা ওই প্রতিবন্ধীর গাড়ি চলবে, যারা একখান কিস্তি উঠে একখান গাড়ি কিনেছে ওদের গাড়ি চলবে, কিন্তু যারা হাজার হাজার টাকা ভাড়া দিয়ে খায় ওদের গাড়ি চলবে না। কারণ ওরা আওয়ামী লীগের সৌরশাসক, ওরা আওয়ামী লীগের পালিত গুন্ডা। ওরা এখনো লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে লুকিয়ে উস্কানি দিয়ে এই অটো রিক্সার ড্রাইভারদের উস্কানি ওরাই দিতেছে। ওদের উস্কানি দিয়ে অটো ড্রাইভাররা এত মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারি ভবিষ্যৎ নষ্ট করেন, রেল লাইন নষ্ট করেন, ওই সৌরশাসক শেষ করে দিয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব আইয়া সেটা মেরামত করেছে। এই মেরামতে যখন আবার অটো রিক্সার ড্রাইভাররা হাত দিয়েছে, ওই ওই দলে দাঁড়ায় এই রেলে আগুন দিয়েছে, রেলের লাইন উঠাই দিয়েছে। ওদের আইনের আওতায় এনে, ওদের আইনের আওতায় এনে এটা জনগণের টাকা, এটা কোনো অটো রিক্সার ড্রাইভারদের টাকা না, এদেশের 18 কোটি খেটে খাওয়া মানুষের টাকা। ওদের আইনের আওতায় এনে ওদের শাস্তির ব্যবস্থা করুন। কোন পালিত গুন্ডা এদেশে থাকবে না। এটা স্বাধীন দেশ, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। তাই 5ই জানুয়ারি কিন্তু আমিও গুলি খেয়েছি, আমার পায়ে কিন্তু এখনো গুলির দাগ আছে। আমি কিন্তু এটা বলি নাই। আওয়ামী লীগ যা করেছে আর করার চেষ্টা বাংলাদেশে করবেন না। এটা স্বাধীন দেশ, এটা আপনারা স্বাধীনতার বিরুদ্ধতা ছিলেন, আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম। তা আমাদের স্বাধীনতার পক্ষে ওই স্বাধীনতার বিরুদ্ধকারীর কোনো কথা চলবে না। একটা কথাই বলতে চাই, হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায় বহাল থাকবে। অটো রিক্সা চলবে না, প্রতিবন্ধীর গাড়ি চলবে, যারা একখান কিস্তি উঠে তাদের সংসার চলে। আপনারা তদন্ত করেন। ঢাকা সিটির ভিতরে আপনি হাজার হাজার গাড়ি ব্যবসা করে খাবেন, ওই শেখ হাসিনার আমলে যেটা করছেন সেইটাই স্বাধীন দেশে আবার করতে চান। আমরা গুলি খাইছি, আমরা মার খাইছি, আমাদের রাস্তায় বাইরেতে দেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা, বলতে কাজ করা লাগবে না, বাসায় যাই ঘুমছো দেন। আমরা কিন্তু সেই স্বাধীন দেশ, আমরা তারপরও দেশে নামনা ছাত্রদের সাথে মিলে এ দেশে প্রতিটি রাজনীতি দলের লগে মিলে আমরা রক্ত দিয়েছি। আমাদের কথাই বহাল থাকবে। যারা স্বাধীনতার বিরুদ্ধতা ছেলে তাদের কথা এ দেশে চলবে না।